রাজসভার শুরুতে রাজামশাই সভাসদদের বলেন, কাল থেকে তোমরা কেউ আর রাজসভায় আসবে না, তোমাদের কাউকে আমার প্রয়োজন নেই। এই কথা শুনে সভাসদরা তো অবাক, বলে এ কী কথা বলছেন রাজামশাই, মানে আমরা তাহলে কোথায় যাব? বলে সেটা আমি কি করে বলবো, তোমাদের কাউকে আমার প্রয়োজন নেই। গোপাল বলে, রাজা মহাশয়, আশা থেকে দেখছি আপনি একটা প্রদীপকে যত্ন সহকারে রেখেছেন। বলে হ্যাঁ, এটাই তো আমার কাছে সব কিছু, এটাকে যত্ন করে রাখবো না তো কি এরূপ যেরূপ সেরূপ করে রেখে দেবো? গোপাল বলে, রাজামশাই আপনি ওই প্রদীপটা নিয়ে কি করবেন? রাজামশাই বলে, দেখবে তোমরা, এইটা হচ্ছে আমার আশ্চর্য প্রদীপ, দেখো এর গুণ। অমনি প্রদীপটার গায়ে ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে জিন বেরিয়ে পড়ে। বলে, এই যে এ হচ্ছে জিন, বুঝলে তোমরা? রাজামশাই বলে, জিন আমার খুব খিদে পেয়েছে। মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে বলে, রাজামশাই আমি এক্ষুনি যাচ্ছি, খাবার নিয়ে আসছে। রাজামশাই বলে, হ্যাঁ, এতদিন তো একবার মনে হয়নি যে আমার জন্য খাবার নিয়ে আসতে, এখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো বলে খাবার আসতে যাবে? তোমাদের কাউকে আমার লাগবে না, জিন আমার খিদে পেয়েছে। জিন সঙ্গে সঙ্গে রাজামশাই সামনে খাবারের থালা বসিয়ে দেয়, আর রাজামশাই সুন্দর মিষ্টি করে খাবারগুলো খেতে থাকে। সভাসদরা অবাক হয়ে তাকিয়ে থাকে। ওদিকে জিন সঙ্গে সঙ্গে সভাসদদের তুলে নিয়ে বাইরে আছাড় মেরে ফেলে দেয়, এমনকি মন্ত্রীকেও তুলে নিয়ে বাইরে আছাড় মেরে ফেলে দেয়। আর জিন আর রাজামশাই খেতে খেতে জিন জিন বলে ডাকতে থাকে। হঠাৎ যখন দেখে জিন্নি বলে, জিন কোথায় গেল? জিন, তুমি জিন কোথায় গেলে? জিন জিন করে হঠাৎ চোখ করে দেখে জিন নেই। অমনি বলে, এ কি, জিন কোথায় গেল? রানীমা এসে বলে, এ কি গো, তুমি কাকে খুঁজছো? বলে, জিনকে যে আমি দেখলাম, জিন আমার সাথে ছিল, আমার সব কিছু ইচ্ছে পূরণ করে দিচ্ছিল। জিন কোথায় গেল? রানী বলে, রাজামশাই আপনি স্বপ্ন দেখেছেন, স্বপ্নতেই আপনি জিনকে দেখেছেন। রাজামশাই বলে, আপনি স্বপ্ন দেখলাম, তাহলে সত্যি? না বললে না রাজামশাই। তারপর রাজসভা শুরু হতে রাজামশাই রাজসভায় কি গালে হাত দিয়ে বসে থাকেন। সবার সাথে তারা সকলে এসে জিজ্ঞেস করে, রাজামশাই আশা থেকে দেখছি আপনি গালে হাত দিয়ে বসে আছেন যে, আপনার কি কিছু হয়েছে? রাজামশাই বলে, হ্যাঁ হয়েছে তো, আসলে আমি ভোরবেলা একটা স্বপ্ন দেখেছিলাম, ওই স্বপ্নে তো সত্যি হয়, তাই না বলো? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ রাজামশাই, ভোরের স্বপ্ন তো সত্যি হয়। এমন সময় গোপাল রাজসভায় প্রবেশ করছিল। গোপাল বলে, না না রাজামশাই, এইটা কখনো সত্যি হয় না রাজামশাই, তাহলে তো আমি কতবার বড়লোক হয়ে গেছি, স্বপ্ন দেখেছি, তাহলে তো কবে আমি ধনী ব্যক্তি হয়ে যেতাম। রাজামশাই বলে, তাহলে ওটা সত্যি হলো না? বলে, রাজামশাই আপনি কি দেখেছিলেন সেটা তো আগে খুলে বলুন। রাজামশাই বলে, আমি স্বপ্নতে একটা জাদু প্রদীপ দেখেছিলাম, আর ওই জাদু প্রদীপটা ঘষা দিতে জিন বেরিয়ে এসেছিল, আর ওই জিন আমার সমস্ত ইচ্ছে পূরণ করে দিচ্ছিল, তাই তোমাদের আর আমার প্রয়োজন ছিল না, তাই ওই জিন তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছিল। বলে, রাজামশাই একই কথা বলছেন, আমাদেরকে জিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল? মন্ত্রীমশাই বলে, বাবা এটা স্বপ্ন ছিল, বলুন সত্যি সত্যি যদি এই জিন আসতো, আমাদের যদি বের করে দিত, তাহলে কি হতো? গোপাল তখন বলে, রাজামশাই ওই জিনের অত বড় স্পর্ধা, ও আমাদের ঘাড় ধাক্কা দিয়ে সবার থেকে বের করে দিল, এটা তো ঠিক না রাজামশাই, এটা তো আমি অপমান বোধ করছি। রাজামশাই বলে, গোপাল তুমি সব জিনিসকে কেন ধরে নাও? বললে, রাজামশাই ধরবো না কেন? জিন হয় জিন, আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, আমাদের মান সম্মান বলে কি কিছু নেই? ওদিকে রাজপণ্ডিত মনে মনে ভাবে যে, না না বাবা, রাজামশাইয়ের হয়ে বলবো, গোপালের হয়ে লড়বো না, কারণ যদি সত্যি সত্যি ভোরের স্বপ্নে রাজমশাই সত্যি হয়ে যায়, আর ওই জিন এসে যদি সত্যি সত্যি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, না না থাক, রাজামশাই যেটা বলছেন সেটাই আমরা সকলে মুখ বুঝে সহ্য করে নিই। গোপাল বলে, আপনাদের খারাপ না লাগুক, আমার তো সম্মানে লেগেছে, তাই আমি কিছুতেই এরা মেনে নিতে পারছি না। রাজামশাই বলে, গোপাল তুমি কিন্তু খুব অতিরিক্ত করছো। গোপাল বলে, না রাজামশাই, আমার সম্মানে লেগেছে তাই আমি বললাম। বলে, গোপাল বেশ, তোমাকে আমি 7 দিনের জন্য বরখাস্ত করে দিলাম। গোপাল বলে, বেশ রাজামশাই, আমিও রাজসভা দিয়ে ছেড়ে চলে যাচ্ছি। আমি রাজসভাতে তবেই আসবো যবে আপনি আমার সম্মান ফিরিয়ে দিয়ে, মানে আমাকে রাজসভায় ফিরিয়ে আনবেন।
ওই বলে গোপাল বেডে চলে যায়। গোপাল বাড়ি ফিরে যাওয়ার সময় গুলটে পুটি ন্যাপলাদের সাথে দেখা হয়। গুলটে পুটি ন্যাপলারা বলে, কি দাদু, তোমার মনটা খারাপ খারাপ মনে হচ্ছে? গোপাল বলে, আর বলিস না রে, রাজামশাই আমাকে বরখাস্ত করে দিয়েছেন। বলে, তাই নাকি দাদু? বলে, হ্যাঁ রে, জানিস কি হয়েছিল আজকে রাজসভায়? সবটাই তারপর ওদের খুলে বলে। তারপর বলে, আমাকে তো একটা কিছু করতে হবে। হঠাৎ করে গোপালের মাথায় একটা বুদ্ধি চলে আসে। না দাদু, কি চিন্তা করলে? দাদু বলে, শোন, আমি যা চিন্তা করেছি তার জন্য তোদেরও সাহায্য লাগবে। শোন, আমি যা যা তোদের শিখিয়ে দিচ্ছি সেইরূপভাবে কাজগুলো করিস, কেমন? বলে, হ্যাঁ তো, তুমি একদম চিন্তা করবে না, অবশ্যই তুমি যেমন বলেছ তেমনই সব কিছু কাজ করবো। বলে, তার আগে আজকে সন্ধ্যের সময় যা যা জিনিস আনতে বললাম সব কিছু কিন্তু ঠিকঠাক করে কিনে নিয়ে আসিস, কেমন? বলে, হ্যাঁ দাদু, তাই করবো। সন্ধ্যেবেলা হতে গুলটে পুটে ন্যাপলারা সব কিছু কেনাকাটা করে নিয়ে এসে গোপালকে দেয়। গোপাল ওই আশ্চর্য প্রদীপটাকে বের করেন। বলে, বাহ, এটাই তো দরকার ছিল, এটার জন্য তো রাজামশাই পাগল হয়ে যাচ্ছেন। এই আবার রাজামশাইকে দেখাবো মজা। বেশ, তোদেরকে শিখিয়ে রাখলাম। হ্যাঁ, কখনো যদি কেউ খুঁজতে আসে বলে দিবি দাদু নেই, দাদু কোথায় যেন চলে গেছে, বুঝলি? বলে, হ্যাঁ দাদু, তাই করবো। ওই দিন রাত্রে গোপাল ওই জিনের বেশ ধারণ করে নিয়ে তারপর রাজামশাই রাজবাড়িতে প্রবেশ করে। রাজবাড়িতে গিয়ে তারপর রাজামশাই কক্ষের পাশে গিয়ে যখন দেখে রাজামশাই রানীমা ঘুমাচ্ছেন, গোপাল রাজামশাইয়ের কক্ষে ধীরে ধীরে প্রবেশ করে। অমনি মনে মনে ভাবে যে রাজামশাই তো নিশ্চিন্তে এখনও যে কোনো কিছু নিয়ে একটা স্বপ্ন দেখছেন। এই সময় রাজামশাই বাড়ি তুলে আশ্চর্য প্রদীপটা রেখে দিই, তারপর খাটের তলায় শুয়ে পড়ে। যখন রাজামশাই উঠে প্রদীপটা দেখবেন, খসে দিলে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ব। তারপর ও আস্তে করে রেখে দিয়ে প্রদীপটাকে খাটের তলায় ঢুকে পড়ে। তারপর সকাল হতেই যখন দেখে রাজামশাই যে বালিশের ধরে কিছু একটা মনে হচ্ছে, বালিশটা যখন তুলে দেখে ওই আশ্চর্য প্রদীপ, রাজামশাই দেখে তো অবাক। এ কি, আমি তো সত্যি সত্যি আশ্চর্য প্রদীপ পেয়েছি। কি মজা, কি মজা! উফ, আমার যে কি আনন্দ লাগছে। আমার স্বপ্ন তাহলে সত্য হলো। দেখি তো ওর গায়ে হাত বলি। হাত বোলানোর সঙ্গে সঙ্গে গোপাল জিনের বেশ ধারণ করে নিয়ে কাঁচতে কাঁচতে বের হয়। অমনি রাজামশাই বলে, এ কি, কে কাঁচছে? বলে, আমি জিন। বলে, তুমি জিন? তুমি কেসে কেসে বেরোচ্ছ, কিন্তু আমার স্বপ্নের জিন তো হেসে হেসে বেরিয়েছিল। বলে, আমায় 1500 বছর ধরে এই প্রদীপের মধ্যে আমায় আটকে রেখেছিল, তাই আমি বেরোতে পারছিলাম না। তোর স্পর্শে আমি বেরিয়ে এলাম। এই কথা শুনে অমনি রাজামশাই বলে, এ কী কাণ্ড! তাহলে আচ্ছা জিন, আমি যা বলবো তুমি তাই করবে? বলে, না রে, আমি খুব অসুস্থ, আমি এখন বিছানায় শুলাম, তুই আমার জন্য যা খাবার বানিয়ে নিয়ে আয়। রাজামশাই বলে, এ কি, আমি রাজা, আমাকে কি না তুমি আদেশ করছো খাবার নিয়ে আসার জন্য? কিন্তু আমার স্বপ্নে তো কিন্তু আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসতো, আমি তোকে যেটা বলছি ওটা গিয়ে কর। বলে, এ কী করে সম্ভব? আমি তো শুনবো না, প্রহরীদের ডাকছি, এক্ষুনি তোমায় টেনে ঘর থেকে বের করে দেবে। তুই আমাকে চিনিস না রে, আমি সাধারণ মানুষ না, আমি হচ্ছি জিন। আমি কিন্তু যদি চাই তো রাজ্য সমেত তোকে আমার এই প্রদীপের ভেতর ঢুকিয়ে নেব। তুই কি তা চাস বল? না না জিন, আমি তাই চাই না, আমাকে এই ক্ষমা করুন, আমি এক্ষুনি যাচ্ছি তোমার জন্য খাবার নিয়ে আসি। তারপর রাজামশাই চলে যায় খাবারের জন্য। তারপর কিছুক্ষণ বাদে রাজসভা শুরু হয়ে যায়। রাজসভাতে রাজামশাই সিংহাসন দখল করে জিন বসে থাকে। মন্ত্রীমশাই জিনকে সিংহাসনে বসে থাকতে বলে, রাজামশাই এই মোটা জিনকে এখান থেকে সরান। রাজামশাই বলে, মন্ত্রী তুমি চুপ করো, জিনের নিয়ে কিচ্ছু বলে না। জিন তখন বলে, এটা কে রে, এটাকে এখান থেকে বের কর, ঘাট ধাক্কা দিই, নইলে আমি ভেজে বের করে দেব। এই আসনটা খালি কেন রে? অমনি রাজামশাই বলে, আসলে জিন, ওই আসনে ওই বুদ্ধিমান গোপাল বসত, কিন্তু ওকে আমি ঘাট ধাক্কা দিয়ে 7 দিনের জন্য বের করে দিয়েছি। গোপাল মনে মনে ভাবে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, দাঁড়াও দেখাচ্ছি মজা। অমনি বলে, আমার ঘাড়টা খুব ব্যথা করছে রে, টিপে দে দেখিনি। রাজামশাই বলে, কে আমার নাম ধরল? মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমি না, ওই জিন। জিন বলে, ও আচ্ছা, তোমার ঘাড়ে ব্যথা হচ্ছে, এক্ষুনি আমি টিপে দিচ্ছি, দাঁড়াও। তারপর টিপে দেয়। রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে
জিন মাংস ভাত খেয়ে দিয়ে বলে, আমি আর হাঁটতে পারবো না রে কৃষ্ণচন্দ্র, অনেক খেয়ে নিয়েছি। তুই আমায় এবার কোলে করে আমার বিছানা পর্যন্ত নিয়ে চল দেখিনি। কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবে, এই রে গেলুম রে, কি ভুল করেছি আমি। জিনের স্বপ্ন দেখেছিলাম, কি যে করি। ও বাবারে, আমি কি করে বাঁচবো? গোপালকে বা কেন যে তাড়িয়ে দিলাম। শেষ পর্যন্ত বাধ্য হয়ে জিনকে কোলে তুলে নিয়ে বিছানা পর্যন্ত ছেড়ে দিতে আসে। তার পরের দিন সকালবেলা রাজামশাই চাদর মুড়ি দিয়ে গোপালের বাড়ির কাছে যায়। তারপর গোপালকে ডাকতে থাকে, গোপাল, গোপাল, ও গোপাল, তুমি বেড়াও না? অমনি উল্টে পুটে এসে বলে, দাদু তো নেই, দাদু চলে গেছে। দাদু বলে গেছে যে রাজামশাই যেদিনকে নিজের খুশিতে নিজের মন থেকে দাদুকে নিয়ে যাবে সেদিনই দাদুর আশ্রমে যাবে। ওই কথা শুনে রাজামশাই বলে, গোপাল, আমি আর তোমার উপর রাগ করে নেই হে গোপাল, তুমি আমাকে বাঁচাও। গোপাল, আমি তোমায় নিতে এসেছি। অমনি বলে তারপর ওখান থেকে চলেছে। তারপর গোপাল গাছের আড়াল থেকে সবটাই শুনে বলে, এবার তো রাজামশাইকে দেখা দিতে হবে। রাজামশাই ফিরে আসার পর গোপাল আবার জিনের বেশ ধারণ করে রাজামশাইয়ের সামনে এসে বলে, এই শোন রাজা কৃষ্ণচন্দ্র, আমি ভালো মন্দ মাছ মাংস খেয়ে আমার গায়ে বল এসেছে। এবার বল দেখি তোর কোন কাজ আছে কিনা, আমি করে দেব। বলে, আমার কাজ করে দেবেন সত্যি সত্যি? বলে, হ্যাঁ রে, তুই বললে আমার গোপালকে খুঁজে দিতে হবে। রাজা বলে, আমার গোপালকে খুঁজে দিতে হবে, গোপাল চলে গেছে রেগে, ওকে তো খুঁজে দিতেই হবে। তারপর জিন বলে, বেশ, আমি গোপালকে খুঁজে। তারপর জিন চলে যায়। এদিকে গোপাল কাদা মাথা মেখে নিয়ে একটা বোতল হাতে নিয়ে ছুটতে ছুটতে আসে। অমনি বলে, রাজামশাই, রাজামশাই। রাজামশাই বলে, গোপাল, গোপাল তুমি এসেছো? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, জানেন তো রাস্তার মধ্যে আমাকে একটা জিন ধরেছিল আর আমাকে ধরে মারামারি করার চেষ্টা করেছিল, আর আমি ওকে ধরে ঝাপটে তারপর এই বোতলটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। বলে, হ্যাঁ গোপাল, ওই জিনই তো আমাকেও পুরো 12টা বাজিয়ে রেখে দিচ্ছিল। গোপাল আমাকে দিন রাত্রি খাটিয়ে নিত। গোপাল, আমার খুব ভুল হয়েছে, তোমাকে ওই জিনের স্বপ্ন দেখে বের করে দেওয়া আর কখনো এরূপ হবে না। গোপাল, আমি তোমাদের আর রাজসভাসদদের নিয়ে থাকতে চাই। গোপাল বলে, রাজামশাই তাহলে বুঝতে পেরেছেন তো আপনার ভুলটা? আমি বলে, হ্যাঁ, আমি আবার তোমাকে এবং রাজসভা সরকার নিয়ে আবার রাজসভা শুরু করতে চাই নতুন করে। গোপাল বলে, বেশ রাজামশাই, তাই হবে। তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।